যদি মা বাবার লগে ভালো ব্যবহার করো, মার লগে যদি ভালো ব্যবহার করিয়া মারে খুশ করতে পারো, মারে যদি জমিনের মধ্যে শান্তি করতে পারো, জমিনও খুশ করতে পারো, মারা যাওয়ার লগে লগে আল্লাহ দরজাবিহীন তোমার জন্নত খান্তা দিব। ওই সময় জন্নতর ঘর খান্তা আপনি কিয়ামতর মাঠ যখন একজন আওলাতে লাভ করব, সারা কিয়ামতর মাঠ করিয়া যখন আপনি জন্নতর দরওয়াজা খুঁজাইয়া পাইতে নাই, ও নবী যে ফরমান জন্নতর ঘর প্রবেশ করতে হইলে বাবার খেদমত করো, বাবার লগে ভালো ব্যবহার করো, বাবার লগে ভালো আদর্শ জমিন দেখাও। বাপ যদি তোমার প্রতি জমিনের মধ্যে রাজি হয়ে যায়, আমি নবী খোঁজার কিয়ামতর ময়দানে জন্নতর ঘর পাইবাই, লগে জন্নতর দরওয়াজাও খোলা পাইবাই। হো সুবহানাল্লাহ। সকল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে পৃথিবীর প্রতিটা মানব জাতিরে মাতা পিতা বিহীন নাই, মাতা পিতার তাকিয়া জমিন জন্মগ্রহণ লাভ করাইছেন। একমাত্র হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি সৃষ্টি করাইয়া আর বাবা বিহীন হজরতে ঈসা আলাইহিস সালাম রে জন্ম দেওছেন। বাকি প্রতিটা মানব জাতি হলর মার বাপ আছেন, যারা মাতা পিতার সম্পর্কর মাধ্যমে মহব্বতর মাধ্যমে যে আওলাদ আল্লাহ তাআলা জমিন দান করেন, এটারে আমরা বৈধতা হিসাবে, বৈধ সন্তান হিসাবে, হালাল দাদা হিসাবে আমরা স্বীকার করি। আর বিবাহর আগে যে সমাজও যেগুলা প্রোডাকশন হয়, যেগুলা সমাজও জন্মগ্রহণ করে, এগুলারে আমরা জারদ সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে জমিন পরিচয় লাভ দেই। ওখান না নিবাই আল্লাহ রব্বুল আলামিনে 1,24,000 নবী আর রসুল হল দিছেন উম্মতরে কিলা দিনদার বানানো যায়, ইমানদার বানানো যায়, মুত্তাকি পরহেজগার বানানো যায়। প্রতিটা মানব জাতি যেন আল্লাহওয়ালা হয়, প্রতিটা ইনসান জাতি যেন মাতা পিতার খেদমতওয়ালা হয়ে যায়, প্রতিটা সন্তানে যেন মাতা পিতার সহিত ভালো ব্যবহার করে, মার লোকে কি ব্যবহার করতো, বাবার লোকে কি ব্যবহার করতো। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনে একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবী আর রসুল তাকি লইয়া মতান্তরে 2,24,000 নবী আর রসুল হল জমিন দিছেন। পৃথিবীর প্রতিটা মানব জাতীয় জমিন মানুষত্ব যেমনি লাভ করে রে ভাই, প্রতিটা মানুষের যেন মানুষত্ব পায়, দিনদারি পায়, ইমানদারি পায়। একজন মানুষের যত সময় পর্যন্ত মানুষত্ব তার ভিতরে প্রবেশ করাইতে পারত না, একজন মানুষের যত সময় পর্যন্ত ইলমে দিন তার দিলের মধ্যে অর্জন করতে পারত না, এই মানুষের না জাহান্নাম ডরাইব, না দুজখরে ডরাইব, না কবর আযাবরে ডরাইব, না মা বাবার লগে ভালো ব্যবহার করব। ঠিক কিনা? এর লাগি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা নবী রাসূল হল দিছেন মানুষের কিলা বুঝানি যায়। আর এই বুঝানি কেউ লাঠি চাল করছে না, কেউ দমক দিছে না, মারামারি করছে না। সময় বিশেষ পরিস্থিতির উপরে মোকাবিলা করতে গিয়া কোনো সময় জিহাদ করা লাগছে, লড়াই করা লাগছে। কিন্তু আমরা বর্তমান যে জবানাত আল্লাহ তাআলা আপনার আমারে রাখছেন, এই জবানাত সবচাইতে বেশি এখন জমিন মাইর খার। মা বাবার প্রতি আওলাদর মহব্বত কমে গেছে গিয়া, আওলাদর প্রতি মাতা পিতার হক এগুলা মা বাপে বালা করি বুঝে না। এক মা আর বাবা মনে করে যে আমার ফুয়া জমিন জন্মগ্রহণ করছে, দামি শার্ট, দামি প্যান্ট আর দামি কাপড় দিলেই সে হয়তো জমিন পরিপূর্ণ মানুষত্ব লাভ করব না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা হইয়া থাকলা আওলাদর জন্য তোর ঘর, আর বাবা হইয়া থাকলো জন্য তোর দরওয়াজা। আওলাদে যে সন্তানের জমিন মার লগে ভালো ব্যবহার করে না, বাবার লগে ভালো ব্যবহার জমিনের মধ্যে করে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই সন্তানের ইজ্জত জমিনের মধ্যে কমি যায় গিয়া, ইজ্জতর হায়াত আল্লাহ জমিনের মধ্যে কমায়। আওলাদর জমিনের মধ্যে ইজ্জত কমাইন, হায়াত কমাইলাইন, এমনকি সম্মানিত রিজেকর দরজা আল্লাহ বন্ধ করিয়া দিলাই। নাউযু বিল্লাহ। পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে একজন আওলাদ, একজন মানুষ সম্মানিত যদি বনতে চায়, আমলওয়ালা বনতে চায়, সম্মানিত রিজেক যদি জমিনের মধ্যে আশা করে, ওই সন্তানের প্রতিটা মানুষের দায়িত্ব হলো সর্বপ্রথম মা বাবার লগে ভালো ব্যবহার করা, হুসনে আখলাক করা, প্রতিটা মাতা পিতার লগে নরম ব্যবহার করা। সুবহানাল্লাহ।
যত বড় বুজুর্গ বনেন, যত বড় আল্লাহওয়ালা বনেন, যত বড় পীর মুর্শিদ আপনি জমিন বনেন না কেন, মার বাবা যদি জমিনের মধ্যে আপনার প্রতি দোয়া দিলেন, হয়তো বাহ্যিক দৃষ্টিতে আপনি অলি হইতে পারবাই, মগন মারা যাওয়ার পরে কবরে আপনার লগে ভালো ব্যবহার করতো নাই, ও কবর খান আপনার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। হই নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরত ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনের মধ্যে ছোটবেলা মায় ইচ্ছা করিয়া যখন তানে মুদরসার মধ্যে প্রবেশ করাইলা রে ভাই, ছোটবেলা তান বাবা জমিন থেকে বিদায় নেওয়ার পরে মায় মায়া মোহব্বত করিয়া ওলাদরে মুদরসার মধ্যে এডমিশন দেওয়াইলা। মুদরসার মধ্যে এডমিশন দিতে হুজুরা তো হাওলা করিয়া হইল, মাদ্রাসার হুজুর আমার ছেলেটার বাবা জমিনও নাই, আমি একমাত্র মা বড় অসহায় বড় গরিব, আমার ছেলেরা আপনার আল্লাহর হাওলা করিয়া আপনারা তো সমঝাইয়া দেয়, আর আমার ছেলেটার দিকে আপনি খেয়াল করবা, আর যত সময় পর্যন্ত আমার ছেলেটা কোরআনে হাফিজ জমিন হইছে না, অত সময় পর্যন্ত আমার ছেলেরা আপনি বাড়ি দিবা না। হই সুবহানাল্লাহ। নয়া হরুতা ছোট হরুতা তো একদম বাচ্চা নিয়ে অ্যাডমিশন দিয়েছেন, ফয়লা ফয়লা হরুতা খান দই নানি কলেজও দেখুয়া ইউনিভার্সিটির দেখুয়া আখতা মা বাপ সারিয়া হরুতা গেলে খান্নাঘাটি করে মায়ে নিয়া উস্তাদর হাতও সমঝাইয়া দিলাম। কয়েকদিন পরে ছেলেটায় খান্নাঘাটি শুরু করিয়া কইল, হুজুর আমার জানে বড় টানের আমার বাবা তো জমিনও নাই, আমার বড় কষ্ট লাগে, যদি আপনি সামান্যতম আপনি আমার ছুটি দিতাই, আমি আমার মার লগে দেখা করিয়া পরের দিন করি আমি মাদ্রাসা তাইলাম। মনে মাদ্রাসার হুজুরে ফুর্তি করিয়া কইলা, রে বাবা তোমারে আমি কইয়া যাই, আর যে ফাড়ার মধ্যে তোমার সবক আছে ও ফাড়াটা যদি তুমি বিকালকুর মধ্যে মুখস্থ করিয়া আমার শুনাইতে পারো, আমি উস্তাদে তুমি সুফিয়ান সৌরিরে বাড়ির চাইতে দিমু, তোমারে কোনোদিন বাধা দিতাম নাই। এই সুফিয়ান সৌরি ছোট বাচ্চা 8 বছরের শিশু বাচ্চা উস্তাদর কথা মতো যখন তিলাওয়াত করা শুরু করলো, সন্ধ্যা হওয়ার আগে আগে সমস্ত ফারা জমিন মুখস্থ করলো। সুবহানাল্লাহ। বিকাল কুরাকে মুখস্থ করিয়া যখন হুজুরটে শুনাইয়া রাত্রিবেলা ছুটি লইয়া কইল, হুজুর আপনি কইছেন মুখস্থ যদি আপনার শুনাইতাম পারি, আপনি আমার মায়া করিয়া মহব্বত করিয়া আপনি আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবাই, আপনার কথা মতো আমি তো সবক গানটা শুনাইতে পারলাম। আল্লাহর কসম খাইয়া খুইয়ার বুগরা গুনার মুসলমান মা ও জায়গার মধ্যে খাবে দেখিয়া দে সন্তান হুয়া বাড়ির যাইতো করিয়া খান্না খাটি করেন। আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার লগে লগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান সৌরির মার লগে দেখা করিয়া মাদ্রাসার হুজুর ডাইয়া ফরমান, ও সুফিয়ান সৌরির হুজুর আমি তোমারে কইয়া দিই, আর সুফিয়ান সৌরির অত সময় পর্যন্ত বাড়ি দিও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ একজন আল্লাহ ওয়ালা হইছে না। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরিয়ে মুখস্থ করিয়া হুজুরের কথা অনুযায়ী ঘর থেকে বাড়িয়া যখন বাড়ির মধ্যে রওনা দিলা, ঘরের মধ্যে দরওয়াজার মধ্যে টুকি দিলা রে ভাই, ও টুকি দেওয়ার লগে লগে মা জবাব দেন, খে আমার ফুয়ার নাম দরিয়াটা করায়। সুফিয়ান সৌরিয়ে ফরমাইল, মা অনেক দিন পরে তোমার বাড়ির মধ্যে আইলাম, এতদিন তোমারে কোনোদিন দেখছি না, অনেক বছর হয়ে গেল তোমারে দেখার লগে আমি বড় কষ্ট করলাম। মায়ের লগে লগে ঘর থাকি জবাব দেন, আমার ছেলে তুমি সুফিয়ান সৌরি নাই, ও দিন আয়া তুমি আমার সামনে তুমি দেখা করিও, যেই দিন জবানার সবচাইতে বড় অলি বনতে পারবা। সুবহানাল্লাহ। রাইত খাবে হবাই দেখাইছেন মারে, বিশ্ব নবী তোমার ফুয়া বাড়ি থাক, আর মারে দিয়া হুজুরে ইকান বুধ পাইছেন যেমতে থাক ফুয়া বাদর দিন আইতা, মায়ের দরজা খোলা বাদ দিলাইছেন, কইছেন বাবা অত সময় পর্যন্ত আমি তোমার লগে দেখা করতাম না, যত সময় দুনিয়ার সবচাইতে জলিলুল কদর অলি বলতে পারছো না। হুক সুবহানাল্লাহ। তো মার কথা যে শুনে হে জমিন আল্লাহর নেক বান্দা বলতে পারে, তাআল্লুক হুজুরের লগে, কিন্তু মায় তো ইকান জানার কথা নাই, ফুয়া বাড়ির যার মা হলে খাইবর খবর জানুন নি ভাই, নবী হলেও খাইবর খবর জানুন না আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ তাআলার দয়ার মায়ায় আল্লাহর হাওলা করিয়া তৈয়া যাইতে সময় খুঁজলা, বাবা হুজুর অত সময় পর্যন্ত আমার ফুয়ারে দিও না যত সময় হে পরিপূর্ণ হাফিজ হইছেন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
সুফিয়ান সৌরিয়া কান্নাকাটি করিয়া দরওয়াজার থেকে ঘুরিয়া যখন মাদ্রাসার মধ্যে প্রবেশ করেন, হুজুরে জিজ্ঞান করেন যে সুফিয়ান আমার কাছ থেকে ছুটি লইয়া বাড়িতে গেলাই, আবার থেকে তাড়াতাড়ি ঘুরিয়া আবার তুমি মাদ্রাসার মধ্যে তশরিফ আনলাই। সুফিয়ানে হাউমাওটা খাইয়া কান্না কাটিয়া কয়ন হুজুর ছোটবেলা আমার বাবা জমিন থেকে চলে গেছেন, আমি বড় এতিম, আমার বাবার মুখমণ্ডলটা আমি পর্যন্ত দেখতে পারি নাই, আমার বড় শরীরের মধ্যে দিলের মধ্যে বড় আঘাত লাগলো, মারে দেখার লাগি আমি গেলাম, কিন্তু আমার মায় আমার ডাকর জবাব দেওয়া তো দূরের কথা, আমার মায়ের দরওয়াজা খান্তা পর্যন্ত কুলিয়া দিছেন না। সুবহানাল্লাহ। হুজুরে লগে লগে ফরমাইন যে সুফিয়ান তুমি যে বাড়ির যাইতে আমি তোমার মারে খবর হইছি না, তোমার মায় খাবার মধ্যেই কেন খবর পাইছন, আল্লাহ জাগাইয়া দিলাইছন, তুমি এখনো পরিপূর্ণ হাফিজ হইছ না, আল্লাহ বলা হইছ না, এর লাগে তুমি বাড়িতে গিয়া প্রবেশ করতে পারতায় না। সুবহানাল্লাহ। কিতাবল একটা 40 বছর পরে এতিম সুফিয়ান সৌরি 40 বছর পরে মাল লগে গিয়া বাড়ির দেখা করছেন। কয় বছর পরে? আমরা রুতার 3 দিন বাদে বাড়ির দিবার জানে হয় না, এর লাগি তো বালা মেসাব বানাইতে পারি না, বালা হাফিজ বানাইতাম পারি না, বালা কারিয়ে কুরআন বানাইতাম পারি না, মসজিদের মেসাবে মারলেও বিপদ, মাদ্রাসার হুজুরে মারলেও বিপদ। আগর মানুষে হরুতারে মসজিদের মেসাবরা তো সমঝাইয়া দিয়া কইতা ইমাম সাহেব হাড্ডি আমার চামড়া মাংস আপনার, ওখান কইতা না। আর এখন কুর মেসাবরে হাড্ডি মাংস তো দূরের কথা, ঠান্ডায় যদি কোনো সুরত খালি বারিক সিংলা ভুলি যায়, তো বেটা যাইবার আগে বেটি হাড়ি ঘন্টি মারিয়া দৌড় দিলে মসজিদ মা তোলা না। এর লাগে এখন কুর হরুতা দিনদার বেশ হইতে না কম হইতরা মা থই না খেলে। ও আপনারা সামনে আমি মাতা পিতার বিষয় তিলাওয়াত করছি যে সন্তানে মা বাবার লগে ব্যবহার কিলা করতো, এখন আমি নতুরা মাতি আপনার লগে আওলাদে ওই সময় আপনার লগে ভালো ব্যবহার করব যখন আপনি পরিপূর্ণ আওলাদ বানাইতে পারবা। আপনি মনে করেন কুটেকু লইয়া দিছেন, পাঞ্জাবি একু বানাইয়া দিছেন, হে পরিপূর্ণ মানুষ হয়ে গেছে, ওখান নিবাই জিন্সর প্যান্ট দিছেন, দামি বাইক দিছেন, দামি কার দিছেন, হে মানুষ নি না। কুরআনে না করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমানের ঘরে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, আমি নবী খুঁজার আমার সুন্নত হইল হসপিটালে জন্ম নেও, কার বাড়ির মধ্যে জন্ম নেক না কেন, ওর ডাইনর খানোর মধ্যে আজান দিও আর বাম খানোর মধ্যে একামত দিও, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এই সুন্নত কেন আদায় খেয়ে করতো বাফে না মসজিদর মেসাবে মাথো না খেনে। আমার ভুয়া জন্ম লয় হসপিটাল, রাত 12টায় ইমামরে ফোন করিয়া হুজুর আমার ভুয়ার খানো আজান দেখুয়া না, মেসাবে অন্তাকে খানো মেডিকেল আজান দিতা নি মাথো না খেনে। আজান দিত বাফে, আজান দিতা বাইয়ে, আজান দিতা দাদায়, তার রিস্তাদার খেয়েও থাকলে আজান দিতা বলে আজান জানি না জানতায় না খেনে। মোবাইলের গানিগু তেরে মেরে গানিগু শিখতে সময় লাগে না, আর আজান ইকান শিখতে সময় লাগেনি মাথুন না খানি। বাফর দায়িত্ব হসপিটাল হরুতা জন্ম নিছে, নবীর সুন্নত আপনি ডাইনর খানো আজান দেন, বাম খানো একামত দেন। নাম্বার 2, আপনার সন্তান জন্ম নেওয়ার লগে লগে আপনার এলাকার যদি বালা আলিম থাকেন, আপনার ইমাম সাহেব থাকুক আর মসজিদের মেসাব থাকুক, মাদ্রাসার হুজুর থাকুক, তাহাজ্জুদ গুজারি যদি কোনো মানুষ থাকেন, মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় একটা খাজুর আনিয়া আপনি সিবাইয়া ও আল্লাহ ওয়ালা মানুষের জিব্বা দ্বারা সিবাইয়া ও খাজুরের রস দিয়া আপনার ছেলে হোক মেয়ে হোক না কেন ওর ঠুট খানটা আপনি বিদাইয়া দিতা হোক। সুবহানাল্লাহ। আমরা খাজুর বিদাইয়া না দিয়ে আমরা মিঠা তেল দেই, আর দাদিয়ে কইবা রে তালুত মিঠা তেল দিও না রে, বা দিলে বুড়ে তালু ইগু ফিসলা হইব, আর কিয়ামতর দিন ফুলসিরা তোর গা ঠিকান ফিসলা হইব। ওলা অবস্থা নানি। একে একদিন আমার দিকার করছে, হুজুর আমার ভুয়ার তো এখন 8 মাস হয়ে গেছে, আমি 8 দানা তুলিয়া দিতাম। বলে দানার লগে বয়সের খবর প্রশ্ন কিলা, বলে না আমার মুরব্বীয়ে কইছেন 8টা দাঁত উঠিছে, যদি 8টা দানা আমি তুলিয়া না দেই তো এইগুড়ে পরবর্তীতে দাঁত বাকিগুলো হুটিত নাই। আমি কইলাম তে 32টা ফুটার বাদে 32টা দানাও দিস, আর দিস না দেখিস বেশ দিলে 34টা দাঁত উঠি যায়। ইয়ার ডর আছে না? দাঁতর লগে 8 মাসের কোনো সম্পর্ক আসেনি, বাতর দানার কোনো সম্পর্ক আসেনি।
ও মুফাসসিরিনে কেরাম হলে কইতরা খাজুর বিজাইয়া ঠুটোখান আপনি বিজাইয়া দেখুয়া আল্লাহ ওয়ালা মানুষ দি খাজুর সিবাইয়া আনবা তাহাজ্জুদ গুজারি মানুষ দি খাজুরগু সিবাইয়া আনাইয়া আপনার হরুতার ও খাজুরর লালা অক্সুন দিয়া ঠুট অক্সুন বিজাইয়া দিবা আর না এই কুমিটা হইতো নাই এগুর চরিত্রবালা হইতো নাই পরবর্তীতে মানুষে কইন হুনইন নানি বলে এগুর জন্ম হয়ে যালে এগুর মুখ চিনি দিছই না খাজুর তেতই দিছই কইন নানি মাঝে মাঝে মানুষ কও না খালি মাঝে মাঝে মানুষ হলিকে যখন কমিন্দি করে ইতরি করে বদমাশি করে উঠিয়া হবে আল্লাহ একে জন্মবাদে নকয় চিনি দেখছে না খালি তেতই দেখছে এর লাগে আল্লাহ ওয়ালা মানুষের দ্বারা গিয়া আপনার 2 নম্বর দায়িত্ব হইল আপনি ঠুটোখান বিদায়িতা 3 নম্বর নবী ফরমাইন আপনি ছেলে সন্তানের মা বাপ হোক আর মেয়ে সন্তানের বাপ হোক না কেন আপনার ছেলে সন্তানের নাম ওখান গুগলও সার্চ করিয়া আপনি রাখতা না ইউটিউবে সার্চ করিয়া রাখতা না বাংলা কিতাবটা কেউ আপনি রাখতা না আপনার এলাকার যদি আলিম তখন আল্লাহ ওয়ালা মানুষ তখন যে ইমাম সাহেব ও আলিমর দ্বারকে একটা নাম আপনি কোরআন আর হাদিস ভিত্তিক কোয়া যে নামের অর্থটা জমিনের মধ্যে ভালো দাঁড়ায় কিয়ামতের মাঠও ভালো দাঁড়ায় ও নাম খানটা আপনি রাখবা যাহাতে নামের কারণে আপনার সন্তান জমিন দিনদার হয় মুত্তাকি হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে কোনো মানুষের নামের খাতিরে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ এল্লা কি নাম রাখতেও মেসা বকলর তার দইতায় আমরা নাম রাখি লেফটেটু টেফটেটু টেমেঠু টিঙ্কু রিঙ্কু ফটলো উঠা আমরা নাম নানি আতিকেন হাসামাতিলাম নানি ও যত যুব সমাজে ফেসবুক চালেন তার আইটির নাম দেখবায় এগুর আইটির নাম RDX হতা এগুর নাম SK হতা এগুর নাম মডল এগুর নাম ফটল এগুর নাম টেমেটু মাত হলা নানি ভাই শরীয়তে করে আপনার ফুয়ার নাম রাখতে কি আপনি ওলা রাখতা যে নামে আপনারে আপনার হরুতারে দুনিয়া তো আল্লাহ ওলা বানায় আখেরাতও জান্নাত পর্যন্ত নিতে পারে নবীজি ফরমান কিয়ামতের ময়দানও সবচাইতে গুনাহগার মানুষরে যখন আল্লাহ জাহান্নাম দিবার ফয়সালা করব রে ভাই ও সময় এখানে জাহান্নাম দেওয়ার আগে আল্লাহ জিকার করব জিবরাইল ফেরেশতা আমার নাফরমানকে জাহান্নাম দেওয়ার আগে ডায়েরিটা একটা বার্তা খুলিয়া দেখো ও ডায়েরির মধ্যে কি ভালো কোনো কর্ম পাওয়া যায় ফেরেশতা হলে ডায়েরি আটাইতে দেখবা আপনি আপনার ফুয়ার নামটা কোনো আলিমর নামে জমিন রাখলা কোনো সাহাবীর নামে রাখলাম কোনো আল্লাহ ওয়ালা বড় বুজুর্গর নামে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের নাম রাখছেন ফেরেশতায় নাম ওখান দেখি আল্লাহর খানো গিয়ে আপনার পৌঁছাইয়া দিবা আল্লাহ লগে লগে কইবারে রহমতের ফেরেশতা ও আল্লাহ ওয়ালা মানুষের নামের ইজ্জত আর বরকতের কারণে আমার গোলাম রে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমার গোলাম রে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেও সুবহানাল্লাহ আল্লাহ কি আমরা নাম রাখতাম মেসা বকলর দ্বারা গিয়া না মাস্টারের দ্বারা গিয়া খানে ইঞ্জিনিয়ারে পালা নামর অর্থ হইতে পারবো না ইঞ্জিনিয়ারে গড় ওখান কিলা হইত কয়তলা দাঁড়িব ওখান হইতে পারব নাম্বার 4 দুজাহানের নবী বলেন আপনার ছেলে হোক আর মেয়ে হোক না কেন সন্তান যখন জমিনে জন্ম নিব রে ভাই সর্বপ্রথম আওয়াজ যখন দাদা ডাকিত মা ডাকিত বাপ ডাকিত ভাই ডাকিত ও সময় এখানে দাদা আর মা না ডাকাইয়া জমিনের মধ্যে আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম শোনান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله
রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ ওই মুসলমানের লাগি বিনা হিসাবে জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনার সন্তানকে দাদা না ডাকাইয়া, মা না ডাকাইয়া, মা ডাকিলে যতক্ষণ আপনার মা জমিনের মধ্যে খুশি হইবাই, বাবা ডাকিলে বাবা যতক্ষণ জমিনও খুশি হইবাই, ও সময় এখানে দুনিয়ার সারা মানুষের নাম খান্তা আপনার সন্তান মুখে দি না নাইয়া, সারা দুনিয়ার মখলুকাতর স্রষ্টার নাম খান্তা যদি সর্বপ্রথম আইন, আল্লাহ আপনার প্রতি সবচাইতে বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। 5 নম্বরে আপনি মার দায়িত্ব হলো, বাবার দায়িত্ব হলো আপনার সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, কয়েক বছর দেওয়ার পরে 2 বছর 3 বছরে জবান ফুটার লগে লগে নবীজি ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। আপনার সন্তানকে জমিনের মধ্যে আপনি দিনী শিক্ষা শিক্ষিত বানাইন। এর আগে আর একটা মাসলা তুইয়া আইছি, নবীজি ফরমাইন আপনার সন্তান জন্ম নেওয়ার লগে লগে 21 দিনের ভিতরে আপনি আকিকা দেখুয়া। যদি 21 দিনের ভিতরে আপনি আকিকা দিতে না পারো রে ভাই, শরীয়তে বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। মগর 21 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে দেওয়া সবচাইতে বেশি বেহতর, উত্তম। দিলাইতায় যারা আপনার সামর্থ্য আছে দিলাইতায়, ছেলে হোক মেয়ে হোক, সামর্থ্য থাকলে লগে লগে দিলা খোয়া, আকিকা দিতে দেরি করবা না। কিন্তু আমরা কিছু মানুষ তাইয়ার থাকি কুরবানির সময় আকিকা দিতাম, কোনো কিছু মানুষ তাইয়ার থাকি না, কিন্তু কুরবানির সময় আকিকার থাকি ফজিলত বেশ হইল কুরবানির। যদিও কুরবানির লগে আকিকা দিলে আকিকা হইব, মগর এই সময় আপনি আকিকা না দিয়া কুরবানির দিন সব বেশ হইবা, যেহেতু কুরবানির ফজিলত বেশ। মাত বুঝা জাননি ভাই, দিলে ওই তো না এইখান হইয়া না হইব, মগর এই সময় আকিকার চিন্তা আপনি তো কুরবানি বাদেও দিতে পারবা, মগর আকিকার সময় কুরবানির সময় আকিকা দিবা না, দিলেই বা আপনি কুরবানি বরং সব আরও বেশ হইবা। মাত বুঝছই নি কার বুঝছই না নি? ইনশাআল্লাহ বুঝা গেছে। এর লাগি ই আমরা বাঙালি মুসলমান সিলেট হইন আর ভারত হইন, এই সময় কুরবানির সময় এক গুরু ফুরা রেডি থাকেন, বলে আমার ফুয়ার বা আকিকা দিছি না তো হালো তো হারে মাঝে দিয়ে হারাই দেই না, আপনার ফুয়ার এই সময় আকিকা না দিয়া কুরবানি দিলেন সব আরও বেশ হইবা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবীজি বলেন আপনার সন্তান যখন ছেলে হোক আর মেয়ে হোক না কেন, যখন আওয়াজটা আপনার বাঁধতে পারবো, কথা হইতে পারবো, ওই সময় এখানে আপনার দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাই, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাই, ইলমওয়ালা বানাই, আপনার সন্তানকে জেনারেল শিক্ষিত বানাইবার আগে নামাজি বানাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আপনি যখন জমিনে কোনো মুসিবত পড়বা, কোনো বিপদের মধ্যে আপনি পড়বা, আপনার আওলাদে আপনার দ্বারা বইয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা মুলুক তিলাওয়াত করিয়া, যদি কোরআন থেকে যে কোনো আয়াতগুলা তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যদি কয় আল্লাহ আমার বাবা বড় বিপদ আসন, আমি আওলাদে আপনার সামনাখানো তিলাওয়াত করিয়া আপনার কাছে দোয়া করিয়ার, আপনি আল্লাহ আমার মা বাপরে বিপদ থেকে হেফাজত করো। সারা দুনিয়ার মেসা বকলে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর আপনার আওলাদর দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া আপনার বিপদ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এমনকি যদি আপনি হঠাৎ মারা যায়, আপনার সন্তান যদি দিনদার না হয়, মুত্তাকি পরহেজগার না হয় রে ভাই, আপনার সন্তানের দ্বারা বইয়া যদি তিলাওয়াত করতে না পারে, আপনার সন্তানে যদি আপনার গোসল দেওয়াইতে না পারে, আপনার সন্তানে যদি আপনার খাফন দ্বারা বেষ্টন না করতে পারে, গাঁর সারা দুনিয়ার আলিম হলেও গিয়া করুক গোয়া, এর উসিলে আপনি জন্য তো যাইতেও পারেন না, যাইতেও পারেন। মগর নবীজি ফরমাইন আওলাদের দ্বারা বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া চকুর পানি ফালাইয়া যদি একটা আবার কয় আল্লাহ আবার মা এত কষ্ট করিয়া আমার জমিন লালন পালন করলা, আমার বাবা মাতার গাম ফাওত ফলাইয়া আমার জমিন লালন পালন করছন, আই ও বাবারে কবর হাওলা করিয়া তোমার হাওলা করিয়া থইয়া যায়, আর আপনি আমার বাবার মার কবরটে জন্নত বানাইয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খয়ার আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, তুমি আমি মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করত নাই। সুবহানাল্লাহ। এর লাগি আওলাদরে ফয়লা দিনী শিক্ষা শিক্ষিত বানাইতা। আর সবচেয়ে বেশি মাইর খাইছে আমরা জেনারেল লইয়া ফাকল। হ্যাঁ, বর্তমান ভারতবর্ষ জেনারেল শিক্ষার গুরুত্ব আছে, এটা আমরা মানি।
আপনি আপনার ফুয়ারে নমাজি বানাইয়া কুরআনের শিক্ষা দিয়া হাদিসের শিক্ষা দিয়া ইলমে নববীর শিক্ষা দিয়া দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারতো শরীয়তের গণ্ডির ভিতরে ও পর্যন্ত শিক্ষা দিয়া পরে আপনি ইঞ্জিনিয়ার বানাকুয়া, প্রফেসর বানাকুয়া, ডক্টর বানাকুয়া, সায়েন্টিস্ট বানাকুয়া, অ্যাডভোকেট বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, ইসলাম আর শরীয়তে বাধা দিত না। মাত বুঝা গেছে নি ভাই? এখন আপনি যদি আপনার ফুয়ারে দিনদার না বানাইয়া যদি ডাক্তার বানাই, আর এই ডক্টরে যদি আপনার মারা যাওয়ার পরে তারও গিয়া তিলাওয়াত করা জানে না, তে আপনার ই ফুয়া ডক্টর বানানির কোনো ফায়দা আসেনি? মাতই না ফায়দা আসেনি? আমার এক হুজুরকে কইলা, হুজুর আমরা এক জনজাত গেলাম, গিয়া দেখলাম জনজার মধ্যে বাফরে ইমাম সাহেবের জনজার নমাজ পড়াইতে আর ফুয়ায় বড় বড় হাউ মাউটা খাইয়া খান্নের। সারা মানুষে সান্ত্বনা দিলারে ভাই, দুনিয়ার জমিন তাকে সব চাইতে লাগবো, আমিও যাইতে পারমু। ফুয়ায় লগে লগে কইল, হুজুর আমি আমার বাপ জমিন থাকি গেছেন, এর লাগে খান দিয়ার না। আমার বাবাই আমার জেলায় শিক্ষিত বানাইয়া এত বড় একজন ইঞ্জিনিয়ার প্রফেসর জমিনও বানাইলা, কিন্তু আফসোসের বিষয় আজকে আমার বাবার জনতার নমাজও দাঁড়াইয়া আমি আওলাদে কোন দোয়াগুলা পড়তাম এই শিক্ষা খানটা আমার দিল নাই। না থাকার কারণে জনতার দাঁড়াই আমি খান্নাখাটি করিয়ার নাউযুবিল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওভাবে তোমার সন্তানরে জমিন তুমি মানুষ বানাইয়া যাও রে ভাই। তোমার লাইফ তুমি এমনভাবে জমিন বানাও, মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মানুষে তোমার সন্তানের দিকে দেখিয়া, তোমার লাশ শান্তা দেখিয়া মানুষে তোমার লাগে খান্নাখাটি করত। যেমন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার লগে লগে আসমানে খান দিছে, জমিনে খান দিছে রে ভাই। দুনিয়ার লক্ষ লক্ষ মানুষে খান্দাখাটি করছে, ঠিক কিনা? আপনি আমি মারা যাওয়ার বাদে কয় মানুষে খান্দে হাসাহাসি করে। এর লাগে আপনি আপনার সন্তানকে দিনদার বানান। নবী বলেন, প্রতিটা মুসলমান ছেলে আর মেয়ের জন্য ইলমে নববী দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আপনি আপনার সন্তানকে এমনভাবে জমিন দিনী শিক্ষা শিক্ষিত বানাইন। হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে নসিহত হল, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। হযরতে লুকমানে ফরমাইন, আমার ছেলে, আমার বাবা, আমি বাপে তুমি ছেলেরে জমিনের মধ্যে নসিহত করিয়ার, যখন তুমি বড় হই যাবাই গিয়া, যখন তুমি জমিনে ইবাদত করবাই, জীবনে কোনোদিন আমার আল্লাহর সঙ্গে তুমি জমিনে কোনোদিন শরীক করিও না। জমিন আল্লাহর সঙ্গে যদি দুনিয়ার কোনো মখলুকরে শরীক করিলাও, আল্লাহর সঙ্গে যদি দুনিয়ার কোনো মখলুকরে তুমি তুলনা করিলাও, জমিন তুমি মুশরিক হই যাবাই। আর শিরকর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করিয়া দে না। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক এমন এক গুনাহ রে ভাই, যে গুনার পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব। সারাটা দুনিয়াও তার অন্ধকার থাকব, আর আখিরাতর ময়দানও বিনা হিসাবে ওই মুশরিকরে আল্লাহ জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। হযরতে লুকমান একজন ওলি আসলা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার হক্কানি রব্বানি একজন বুজুর্গ আসলা। তাফসীরে ইবনে কাসীর লেখরা, হযরতে লুকমান হাকিম রাস্তা বাই আটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাক দিয়া হইতো, ও লুকমান, আপনি কি আমাদেরকে চিনেন? বলে, না আমি তো চিনি না। বলে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমরা ও রোগের ঔষধ, সেই রোগের ঔষধ হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। আমরা তো এমন মানুষ যে গরুর দুধ আমরা ডেইলি কিরাই, ও গরু একদিন আমরা বিচার দেনি। মুরগির ডিম প্রত্যেক দিন নিয়ে আপনার ওয়াইফে আপনার ফুয়ার বই নিয়ে বাজি করিয়া আপনারা খাওয়ায়, সিদ্ধ করিয়া মৌদি খাওয়ায়। একদিন মুরগি কইলেন, ও ঠাকুর দি, এমন এক গরু দেবা আমারে আনলায়, তোমার ফুয়া প্রত্যেক দিন আমার ডিম মুইতা নেই কি একদিন হয়েছেন। কিন্তু হযরতে লুকমান হাকিম রাস্তা আঠিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা পাতায় পর্যন্ত হইতো, লুকমান হাকিম, আল্লাহ আমরারে জমিন বানাইছেন ও রোগের ঔষধ, সেই রোগের ঔষধ হিসাবে বানাইয়া দিছেন। প্রয়োজনে যদি আপনি আমাদেরকে ব্যবহার করতে পারেন, এতে আমাদের কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিম রাস্তা আঠিয়া যাইতরা হরিতকির গাছ চিননি। অর্থ কি হইন না? হরিত কি হইন? অর্থ কি হইন? অর্থকির ফল কোনোদিন ফাঁকিতে দেখছনি? ফাঁকিবনি।
ফার্স্ট ব্যাটারির লাইটে মারিয়া গিয়া দেখবা অর্থকির ফল জীবনে ফাঁকে না। অর্থকি খাইতে সময় টেঙ্গা না মিঠা ভাই? না, খোসা। টেঙ্গাও নাই, মিঠাও নাই, খোসা। হযরতে লুকমানে হেকিমাটিয়া যাইতরা অর্থকির কাছে ডাক দিয়া লুকমানে হেকিম, আমার আল্লাহ আমারে জমিনও সৃষ্টি করছেন, কোনো মানুষে যদি আমি হর্তকির গাছের একটা ফাখনা ফল যদি কোনো মানুষে খাইলায় ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো না। এখন আউযুবিল্লাহ। আইসতে গিয়ে লাইট মারিয়া যুবক হলে থুকাও না গিয়া বেশ দিন বাঁচিবাই। যারা মাঝে মাঝে খো না বলে ও জান তুই ছাড়া আমি তো কোনোদিন বাঁচতাম না। হ্যাঁ, ফার্স্ট ব্যাটারি লাইটে মারিয়া গিয়ে দেখো সাইন অর্থকির ফাখনা ফল পাওয়া যায়নি। হযরতে লুকমানে হাকিমে ফিসেদি সাইয়া দেখেন 60 কি 65 বছর তারি ফাখনা মুরব্বী বেটায় কথা খান্তা হুনি লাইছে। দৌড় মারিয়া গিয়া অর্থকির গাছের মধ্যে হাত রাখিয়া ফরমাইন, ও আল্লাহর মখলুক অর্থকির গাছ, কিয়ামত পর্যন্ত তুমি থাকবা। মানুষে তোমার এদি জমিন ঔষধ বানাইব, মানুষে গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব, আলসার ঔষধ জমিনও বানাইব। মগর আমি লুকমানে হাকিমে তোমার অভিশাপ দিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত তোমার ফল আর কোনোদিন ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত অর্থকির গাছ আর অর্থকির ফল আর ফাঁকে না, খাসা গাছ থেকে পড়ে যায়। ও লুকমানে হাকিমে মারা যাওয়ার আগে উনার সন্তানরে আতদরিয়া নসিহত করি বিছানার মধ্যে হুতি হুতি নসিহত হতরা, বাবা আমি বাপে তোমারে নসিহত করিয়া যাইয়ার ওয়াজ করিয়া যাইয়ার জমিন বালি খোয়ার লগে লগে আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করিও না। আল্লাহ এমন এক স্রষ্টা, এনর লগে কোনোদিন খেউরের তুলনা করিও না। কারণ এই এমন এক মাহবুদ যেন গোটা পৃথিবীর 7 আসমান আর 7 জমিন থাকি লইয়া 18,000 মখলুকাত হোক আর বেশি হোক না কেন ও আল্লাহ জমিন দে সৃষ্টি করছেন। আমি বাবা তোমারে কইয়ার এর লগে কোনোদিন তুমি শরিক করিও না। যদি এনর লগে কোনো মানুষের জমিনের মধ্যে তুমি শরিক করো, জমিনের মধ্যে তুমি মুশরিক হয়ে যাবাই। আর যখন জমিনে তুমি মুশরিক হইবাই, মুশরিক রে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। এখন আউযুবিল্লাহ। আইজ যদি পৃথিবীর সারা মানুষে নিজের ছেলের হাত ধরিয়া মেয়ের হাত ধরিয়া যদি নমাজের সময়ের মধ্যে লইয়া যাও, মসজিদের মুসল্লার মধ্যে যখন বাবায় নমাজ পড়বায়, তোমার 4 বছরের হরুতা 5 বছরের হরুতা তোমার 7 বছরের ছেলেটারও যদি মসজিদের মুসল্লার মধ্যে দাঁড় করো, তুমি নমাজই বনবায়। তোমার রুকু দেখিয়া, তোমার সিজদা দেখিয়া, তোমার তিলাওয়াত দেখিয়া তোমার সন্তানও তোমার লোকে নামাজি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমার ছেলে আর মেয়ের যখন 7 বছর বয়স পরিণত হয়ে যাব গিয়া, আমি নবী কইয়ার তাহাদেরকে জমিনের মধ্যে নামাজের আদেশ দান করো। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার সন্তানকে কোনো গালি দিও না, কোনো মারামারি জমিনও করিও না। 10 বছর পর্যন্ত মহব্বত করিয়া মায়া করিয়া তুমি মায় তোমার মেয়েরে নামাজি বানাও, তুমি বাবায় তোমার ছেলেরে জমিনের মধ্যে নামাজি বানাও। 10 বছর বয়স হওয়ার লগে লগে যখন তোমার সন্তানে জমিনের মধ্যে নামাজ পড়তো নাই, আমি নবী যে তোমারে হইয়ার 10 বছর পরিপূর্ণ যখন তোমার ছেলে এবং মেয়ের বয়স হয়ে যাব গিয়া, আর ওই সময় যদি তোমার সন্তানে জমিনও নামাজ না পড়ে, এই সময় তোমার সন্তানটা আর মায়া করিও না, ওর সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাইয়া তোমার সন্তানটা জমিনও তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ। আমরা 10 বছর হরুতা নামাজ পড়ইনি, পাতনা পড়ইনি। ও বরাকবলি প্রায় মসজিদও আছে, হরুতা মসজিদ আইলে একগুলো মুরব্বী হয়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। অথচ আপনি পশ্চিমা কান্ট্রি যাইন না, তুরস্ক যান, ইরাক যান, ইরান যান, প্রতিটা মাসাজিদের দেয়ালও লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের জমাত শুরু হওয়ার পরে পিছনের খাতারের মধ্যে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসি তামাশার আওয়াজ তোমরা শুনতে না পাও, তাহলে মনে রেখো এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। আর আমরা মসজিদে হরুতা আইলে একগুলো অ্যালার্জি শুরু হয়ে যায়।